আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। মনস খুঁটিনাটির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আর দেরি না করে তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আশা রাখছি যে আমার আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে কালকে রাতে যে জামাটা পরেছিলাম সেটাকে চেঞ্জ করে নিলাম। আর তারপর সকাল সকাল গ্রিন টি খেয়ে নিলাম। আসলে গ্রিন টিটা না অনেক দিন পর খেলাম। মাঝে এই গরম ওয়েদারটা এত ছিল, বেশিরভাগ না সকালে শরবত খাচ্ছিলাম। আর এখন বর্ষায় একটু বৃষ্টি হচ্ছে বলে এখন আবার গ্রিন টিটা আজকে খেলাম। আর তারপর গ্রিন টি খেয়ে না এদিকে দেখছিলাম যে কী কী মশলা অবশিষ্ট আছে, কারণ ও এখন বাজার যাবে আর ওকে সব কিছু বলে দিতে হবে যে কী কী আনতে হবে। তো বাজার চলে গেল আর তারপর আমি এদিকে চুলটাকে বেঁধে নিলাম। আর এরপর তো একদম কাজে লেগে পড়তে হবে। আর আমি না এই কাজকর্ম করার সময় গরমে বিশেষ করে একদম চুল ছড়িয়ে থাকতে পারি না। সবসময় না ওপরে আমি একদম খোঁপা করে চুলটাকে বেঁধে রাখি, কারণ এই গরমে কাজকর্ম করার সময় না এই চুলটা যদি আমার ঘাড়ে একটুও লাগে আমার এতটা অস্বস্তি হয়। আর এমনিই না আমি একটু বেশি ঘামি, জানি না কেন, মানে পুরো গল গল করে ঘামতে থাকি। তো এরপরে যদি এবার চুলটা ঘাড়ে পড়ে তো অস্বস্তিতে আমি কাজই করতে পারবো না। তো তারপর চুলটা বেঁধে নিয়ে এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে ও এখন বাজারে গেছে আর বাজারের মানে আস্তে আস্তে আমি এই কাজগুলো এখন করে নিচ্ছি, কারণ ও এলে ধরো এই যা আনবে সেটাকে ধোয়া রান্না করা এই করতে করতে আমার সময়টা অনেকটা চলে যাবে। তাই বাজার থেকে আসার আগে যতটা পারি এদিকের কাজটাকে গুছিয়ে নিই। আর এই যে নাইটিটা দেখছো, এটা হচ্ছে বাড়ি থেকে যখন এসেছিলাম না ওখান থেকে কিনে এনেছিলাম। এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালারটা তো আমার দারুণ লাগে। কিন্তু এই প্রথম আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এত রং উঠেছে দেখেছো। এর জন্যেই না নীল কালার নিতে চায় না, কারণ প্রচণ্ড রং ওঠে। কিন্তু মাঝে মাঝে আবার মানে দেখে লোভও সামলাতে পারি না, মনে হয় যে না নিয়েই নেই, কতই আর রং উঠবে। কিন্তু দেখলে তো মানে বালতিটাই যেটাই ভেজানো ছিল দেখালাম যে এত বেশি রং উঠেছে, আমার তো মনটাই খারাপ হয়ে গেল। আর তারপরে জামা কাপড়গুলো যেগুলো ভেজা ছিল সেগুলো বাইরে মেলে দিলাম। আর নাইটিটাও যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও মেলে দিলাম, কারণ এখন না বিকাল হলেই বৃষ্টি আসছে। তাই সকাল সকাল না যতটা পারি জামা কাপড় কেচে এখন মেলে দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলো দুপুরে স্নান করার পর সেগুলো তো দুপুরেই কাচতে হবে, কিছু করার নেই। কিন্তু যতটা আগে করা যায় ততটাই আগে করে এখন মেলে দিচ্ছি, তাহলে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর তারপরে এদিকে মুড়ি খাওয়ার জন্য আলুর দম করে নিলাম। আর আলুটা না আজকে সিদ্ধ করেই দম করলাম, কারণ সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকে। আর আলুটা যদি একটু হালকা সিদ্ধ করে নেওয়া হয় আলুর দমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর আলুর দমটা করা হলো। আর ও দেখলাম যে বাজার থেকেও চলে এসেছে। আর বাজার থেকে আজকে এনেছে চিকেন আর মাছ, কারণ সবজি সব আগের দিন এনেছিল, সব রয়ে গেছে। আর সবজি না আমাদের একবার একটু বেশি করেই আনে, যাতে মানে বেশ কিছুদিন চলে যায়, মিনিমাম ধরো 7-8 দিন মতো যাতে হয়ে যায়। আর আজকে চিকেনটাই রান্না করব, তাই চিকেনটা ধুয়ে বাটিতে রেখে দিলাম। আর এদিকে মাছটা ধুয়ে নিয়ে এটা টিফিন বক্সে করে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম, মাছটা পরের দিন করব। আর তারপরে এদিকে হ্যান্ড ওয়াশ দিয়ে তো হাত ধুতেই হবে, কারণ চিকেন আর মাছ ধোয়ার পর হাত দিয়ে একটা এত বাজে গন্ধ ছাড়ে না, মানে ভালো করে যদি হ্যান্ড ওয়াশ দিয়ে না ধোয়া হয় খুব বাজে লাগে। আর তারপরে এদিকে না আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিলাম, মশলাটা করে নিলাম। আর দেখছি যে হলুদটা শেষ হয়ে গেছে, তো হলুদটাকে ঢেলে নিলাম। আর তারপর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে রয়েছে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর আজকে না কাঁচা লঙ্কা দিইনি, একটু যাতে কালার হয় তার জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। আমি তো আবার গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তাই আমার ঘরে গুঁড়ো লঙ্কা নেই, তাই আজকে শুকনো লঙ্কাটাই আদা রসুনের সাথে পেস্ট করে দিলাম। তারপরে ওই যে আদা রসুন পেস্টটা দিলাম, তারপর দই দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, লবণ সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর সবার শেষে দেখো যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর আজকে না বিরিয়ানি রান্না করব, কারণ ও এখন বলছে বাইরের বিরিয়ানিগুলোর খেতে একদম ভালো লাগছে না। আর দুজনের জন্য না বিরিয়ানি করতেও ভালো লাগে না, মনে হচ্ছে দুজনে 2 প্যাকেট কিনে এনেই খেয়ে নিই, মানে শর্টকাটই সবাই চাই আর কি আমরা। কিন্তু এখন না এখানে বাইরের বিরিয়ানিগুলো একদম মানে খেতে মনের মতো লাগছে না। তাই ও বললো যে একটু ঘরেই করো তাহলে ভালো হয়। আমি বলছি যে ঠিক আছে তাহলে ঘরেই করি চলো। আর দুজনের জন্য বিরিয়ানি তো এত ঝামেলা, মনে হয় দুজনের জন্য আবার এত ঝামেলা করব। আর এইদিকে দেখো চালটাকে তারপর ভিজিয়ে দিলাম। ওই যে প্লাস্টিকে দেখলে ওটাতে একটু আগেকার চালটা ছিল, আর এখন যেটা নতুন এনেছে সেটাও অল্প একটু দিলাম, কারণ আগের চালটা খুব বেশি ছিল না। ও হ্যাঁ, ভুলেই গেছি, দেখছি আলুটা আবার তার মাঝে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। তারপরে এদিকে পেঁয়াজটাকে ভেজে আগে বেরেস্তা করে তুলে নিলাম। আর তারপরে এদিকে আলুটাকে একটু
একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই আলুটা এবার ভেজে নিচ্ছি। আসলে বিরিয়ানিতে যেহেতু গোটা গোটা আলু দিয়েছি, তাই আলুটা অল্প একটু ভাপিয়ে নিলে না আলুটা বেশ সফট হয়, আর উপর থেকে বেশ লাল লাল করে ভাজলে আলুটা খেতে খুব ভালো লাগে। আসলেই আমাদের বাঙালিদের কাছে না মানে বিরিয়ানির অন্য কিছু যাই হোক নাই হোক, আলুটা যদি মনের মতো হয় তাহলে মনে হয় না বিরিয়ানিটা খেয়ে বেশ ভালো লাগলো। আমার তো এরকম হয়। তোমাদের কাদের কাদের বিরিয়ানির আলু আমার মতো ভীষণ পছন্দের, আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে বলো। তারপরে ওই তেলের মধ্যে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটাকে এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে কষতে দিলাম। আর ওইদিকে চিকেনটা কষতে থাকুক, আর এইদিকে না হাঁড়ির মধ্যে জল দিয়ে একটু নুন দিয়ে আর দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা, সব কিছু দিয়ে এদিকে জলটা ফুটতে থাকুক। জলে নুনটা হয়েছে নাকি সেটা একটু চেক করে নিলাম। জলটা চেক করে নিয়ে তারপরে এদিকে সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেলটা দিলে কি বলো তো, চালগুলো একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরে হবে। তারপরে জলটা ফুটে গেলে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইদিকে করতে করতে আমার ওইদিকে চিকেনটাও হয়ে গেল। আসলে আমি না বিরিয়ানি করলেও চিকেনের পিসগুলো ছোটো ছোটোই করে আনতে বলি, তাহলে না তাড়াতাড়ি হয়েও যায়। আর চিকেনের মশলাটা ভেতরে এত সুন্দর ঢোকে, তাই খেতে আরও ভালো লাগে। আর তারপর চালটা দেখছিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, আর সেটা দেখতে গিয়ে দেখো হাতে ছ্যাঁকা খেয়ে গেলাম। মানে কি বলবো, যে আনন্দ করে কিছু করছি সেটাও হচ্ছে না, দেখো ছ্যাঁকা খেয়ে বসে রইলাম। তারপরে হাতে একটু সাদা কোলগেট লাগিয়ে দিলাম, নাহলে হাতটাই ফোসকা পড়ে যাবে। আর হাতটা না ছ্যাঁকা খেয়েছিলাম বলে ও তারপর ভাতটা ফ্যান ছড়িয়ে দিয়েছিল, কারণ আমি না ওই হাতটা নিয়ে আর পাচ্ছিলাম না, কারণ গরমটা লাগলে আরও জ্বালা করছিল। আর তারপর একটু পরে আমি এই যে হাঁড়িটাকে সাজিয়ে নিচ্ছি, নাহলে তো ধরো দেরি হয়ে যাবে, বসে থাকলে হবে না। আর প্রথমেই না একটু করে বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে চালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, যাতে ঘিটা আর বিরিয়ানি মশলাটা চালের মধ্যে মধ্যে ভালো করে মানে মিশে যায়। তারপরে একটা বাটিতে অল্প একটু দুধ গুলে রেখে দিলাম। আর আজকে না বিরিয়ানিটা একদম চটজলদি ঘরোয়াভাবেই ভেবেছি করবো, তাই তার জন্য না চালটাকে একটু সাইড করে তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আর ভেবেছিলাম যে তার ওপর থেকে সব কিছু মশলা টশলা দিয়ে মানে চাপিয়ে দেবো দমে। কিন্তু কি বলবো, মানে দেখলাম যে ঠিকঠাক করে বাগাতে পারছি না ওইভাবে, তাই চালটাকে আবার হাফ তুলে নিলাম। তারপরে এই যে মাংস আলু সব কিছু দিচ্ছি, তার ওপর দিয়ে আবার চাল দিয়ে যেইভাবে বিরিয়ানি সাজায় সেইভাবেই সাজাবো, মানে ওইভাবে ঠিক করতে পারলাম না। আর আমি ভাবলাম যে আমি যখন ভুল করছি এই ভুলটাও তোমাদেরকে দেখাই, যে আমিও সবসময় সব কিছু ঠিক করতে পারি না, কারণ তোমরাও দেখবে যে এরকম ভুল করো, আমিও সেরকমই ভুল করি। কারণ আমি যদি সবসময় আমার পারফেক্ট জিনিসটাই তোমাদের দেখাই, তোমাদের মনে হবে যে না এ তো একদম পারফেক্ট করছে, এরা কি কোনো ভুল করে না। কিন্তু এটা একবারেই না, জানো তো আমাদেরও ভুল হয়, সেগুলো হয়তো সবসময় দেখানো হয় না। কিন্তু এখন ভাবলাম যে আমি যেহেতু এটা এত বড় ভুল করে ফেলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আসলে সবসময় নিজের পারফেকশানটা দেখাবো, নিজের ভুলগুলো তোমাদেরকে দেখাবো না, এটাতে কিন্তু আমি একদমই বিশ্বাসী নই। আমার পারফেক্ট কাজগুলো যেমন তোমরা দেখবে, আমার কি কি ভুল হয় সেটাও তোমাদের দেখা দরকার। আর আমার যদি কোনো কাজে ভুল হয় যেটা হয়তো আমি নিজেও বুঝতে পারছি না যে এটা ভুল, তোমরা কিন্তু আমাকে সবসময় ধরিয়ে দেবে যে না এই কাজটা তোমার ভুল হচ্ছে। কারণ না কোনো মানুষের সব কাজ কিন্তু পারফেক্ট হতে পারে না বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের কাজে কোনো না কোনো জায়গায় ভুল থেকেই যায়। তো আমার কোনো কাজে ভুল হলে তোমরা কিন্তু আমাকে সবসময় ধরিয়ে দিও। তো অনেক কথা বলে ফেললাম। আর এরপরে দেখো আমার বিরিয়ানি সাজানোর কাজটা অনেকটা হয়ে গেল। এরপরে একদম লাস্ট ওপর থেকে চাল দিয়েছি, আর তার উপরে একটু হচ্ছে জাফরান ওই দুধের সাথে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিলাম, একটু বেরেস্তা দিলাম, তারপরে ঘি, বিরিয়ানি মশলা, একটু গোলাপ জল, যা যা মশলা দেয় সেগুলোই দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি, কারণ ধরো এইসব করেছি গ্যাসটা তো অনেকটাই নোংরা হয়ে গেছে, সেটাকে মুছে নিয়ে তারপর বিরিয়ানিটাকে দমে চাপাবো, কারণ দমে তো বিরিয়ানিটা হতে একটু সময় লাগবে। আর গ্যাসটা যদি দমে মানে হওয়ার পর মুছতে যাই তাহলে অনেকটা সময় আমাকে বসে থাকতে হবে, ততটা সময় কেন নষ্ট করব। তাই দমে দিয়ে আর কি বাকি কাজগুলো করে আমি একদম স্নান করে নেবো, তাহলে এসে দেখবো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আর তখন ওইটুকু শুধু জায়গা মুছে দিলেই হয়ে যাবে। আর আমার না স্নান করার পর গ্যাস মুছতে একদম ভালো লাগে না, খুব গা ঘিন ঘিন করে। আর আমি না গ্যাস সবসময় স্নান করার আগেই তাই মুছে যাই, স্নান করার পর এসে আমি কোনোদিন গ্যাস মুছি না। আর তারপর এদিকে টেবিলটাই সাজিয়েছিলাম, তো টেবিলটা ধরো ভালো করে মুছতে হলো। আর টেবিলটা না আজকে একটু আধটু ওই তেলও পড়ে গেছিলো, তাই ভালো করে আর কি ভীম বুলিয়ে তারপরে ভালো করে টেবিলটা মুছলাম। আর তারপর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে সার্ফ দিয়ে রাখলাম, একটু পরে কাচতে চাপিয়ে দেবো। আসলে সব রেডি করে রাখলে তখন কাচতে চাপালে আর কি তাড়াতাড়ি চাপিয়ে দেওয়া হয়ে যায়।
আর এখনের মতো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল, তারপরে স্নানে চলে গেছিলাম। আর এখানে স্নান করে এসে মুখে একটু টোনার লাগিয়ে নিচ্ছি আর একটু সিঁদুরটা পরে নিলাম। আর মাথায় এখনও গামছাটা খোলা হয়নি, কারণ গামছাটা খুললে এখন মাথা দিয়ে জল পড়বে। আর এখন না আমি ভিজে চুল আঁচড়াচ্ছি না, এমনিই এত চুল উঠছে, তাই চুল সকালে আঁচড়াবো। সমস্ত কাজকর্ম রান্না বান্না করে স্নান করা হয়ে গেছে, আর এখনও চুলটাও এই যে আঁচড়ায়নি, চুলটা একটু শোকাক তারপর আঁচড়াবো, কারণ ভিজে চুলে না বলে যে চুলটা আঁচড়ালে চুলটা একটু বেশি ওঠে। আর এখন তো চুল এমনিতেই এত বেশি উঠছে, তাই ভাবছি যে না এখন আর আঁচড়াবো না, একবারে চুলটা একটু শোকাক তারপরেই আঁচড়াবো। আর খাবো একটু পরে, এখন তো ধরো বেশি বাজেনি, ওই 1:10 মতো বাজে। তো আর আগের দিন তোমাদেরকে বললাম না যে বাজার কলকাতা গেছিলাম, মনসুন একটা অফার চলছিল, তো 3-4টে জিনিস কেনাকাটা করেছি। আগের দিন ভিডিওতে সেটা দেখানো হয়নি, তো আজকে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু হাতে একটু সময় আছে, সকাল থেকে না একদম সময় পাইনি, তাড়াহুড়ো করে মানে সব কাজকর্ম করে এই এখনই একটু সময় পেলাম, তাই ভাবছি যে না দেরি করে লাভ নেই, তোমাদেরকে এখনই দেখিয়ে দিই। তো চলো কী কী কিনে এনেছি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এই জিনিসগুলো আগের দিন বাজার কলকাতা থেকে কিনে এনেছিলাম। আর যখন এর আগে কথা বলছিলাম দেখেছিলে পাখিটা মানে কীরকম ডাকছে, পুরো শোনা যাচ্ছে, খুব জোরে জোরে ডাকছিল। আসলে দুপুরের টাইমটাতেই না পাখিটা আসে। তো প্রথমে এরকম একটা দেখো টি শার্ট কিনেছিলাম। এটা না ভিডিওতে দেখাচ্ছে যে রেড কালার, কিন্তু এটা কিন্তু লাল না, মানে কি বলবো, কালারটা ঠিক গোলাপিও না লালও না, মানে দুটোর মাঝামাঝি আর কি, দারুণ সুন্দর কালারটা। আর তারপরে সেকেন্ড এটাও ছিল একটা টি শার্ট, আর এটা দেখো একটু লাইট কালারের কিনেছি, আর তার উপরে এসে এরকম ফুল ফুল কাজ করা। আর তারপরে এটা হচ্ছে থার্ড একটা টপ, আর এটা হচ্ছে মানে এই টপগুলো না খুব ভালো লাগে, গরমেও খুব কমফোর্টেবল, কারণ হচ্ছে এগুলো একদমই ফিটিংস না, এগুলো খুবই ঢলঢলে, তাই পরে ভীষণ আরাম লাগে। আর এটা হচ্ছে একটা স্ট্রেট প্যান্ট, এখন তো ধরো স্ট্রেট প্যান্ট খুবই চলছে, আর এটা ধরো সবসময় পরা যাবে, বা ঘরেও ধরো আমরা তো এরকম প্যান্ট আর টপ পরি, তো সেই ক্ষেত্রে পরার জন্য এরকম একটা কিনলাম। তো এই 4টে জিনিসই আগের দিন বাজার কলকাতা থেকে কিনেছিলাম। তো জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর আজকে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম না যে পুরনো অল্প একটু চাল ছিল, সেটাকে নতুন চালের সাথে দিয়ে দিয়েছিলাম। আর দুটো চাল একসাথে দিলে কি হয় বলো তো, অ্যাডজাস্ট করতে খুব সমস্যা হয়, কোনো চালটা আগে একটু সিদ্ধ হয়ে যায়, কোনোটা একটু পরে হয়, একটু 19-20 থেকে যায়। তো একটা চাল দেখো একটু হালকা ভেঙে গেছে, সেটা হয়তো এই দুরকম চালের জন্য, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর তোমরাও কিন্তু আমার মতো এরকম দুটো চাল কখনো একসাথে দিয়ে দিও না, তাহলে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে। আজকে আমারও তাই হয়েছিল। আর তারপর সন্ধেবেলা এদিকে পাশে একটা সুইমিং ক্লাব আছে, সেখানে প্রোগ্রাম ছিল, সেটাই দেখতে গেছিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। প্রোগ্রাম দেখে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, এখনও কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি, একজন শিল্পীর এখনও ওঠা বাকি আছে, কিন্তু রাত হয়ে যাচ্ছে বলে আমরা ফিরে যাচ্ছি। এখন বাজে ওই 10:30 মতো। আর রাতের রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ রাতের বেলাতে টাউনের ওই ভিড়টা থাকে না, ধরো অন্য সময় গেলে এত ভিড় থাকে, খুব বিরক্ত লাগে, বারবার দাঁড়িয়ে 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 যেতে হয়। রাতের বেলা সেই ব্যাপারটা একদমই থাকে না। বন্ধুরা, তোমরা যারা প্রথম আজকে আমার চ্যানেলটাকে দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটা ভালো লাগলে।